Hey guys, welcome to the Honeybee Show. We are back again with a new reaction video. আজকে যে গানটা শুনবো আর চাঁদ মামা টিপ দিয়েছে একটা অন্য টাইপের, এটা আমি খুঁজে বের করেছি নিজে, এটা কারো সাজেস্ট করা নয়। এটা একটা বাচ্চার গান, এটা একটা বাচ্চা ইনক্লুড আছে, সাকিব খান মুভিসন এন্ড দিঘি বাচ্চাটার নাম, আর নামটা আমার বেশ সুন্দর লেগেছে। সো গানটা আমরা শুনে নেবো, কিন্তু তার আগে যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো শুনে নেবো। চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। সূর্য তারা নাচরে তোরা, তাধিন তাধিন কুকুমনির শুভ জন্মদিন, কুকুমনিরা জন্মদিন, কুকুমনির শুভ জন্মদিন। বেহেশতেরি নূর হয়ে এলিও রে ও তুই, আদরে আদরে মাখা তুই যে ভালোবাসার জয়। বেহেশতেরি নূর হয়ে এলিও রে ও তুই, আদরে আদরে মাখা তুই যে ভালোবাসার জুই। স্বপ্নের আতায় মিলল ডানা রঙিন রঙিন, কুকুমনির শুভ জন্মদিন, কুকুমনিরা জন্মদিন, কুকুমনির শুভ জন্মদিন। আয় রে আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মমতার এই বন্ধনে বেঁধে নিলি এই প্রাণ, লালপরি নীলপরি এসে গাইবে যে খুশির গান। মমতার এই বন্ধনে বেঁধে নিলি এই প্রাণ। লাল পরি নীল পরি এসে গাইবে যে খুশির গান। তোর খুশিতে রেঙেছে এই আসমান জমিন, কুকুমনির শুভ জন্মদিন, কুকুমনিরা জন্মদিন, কুকুমনির শুভ জন্মদিন। আয় রে আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় রে আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। সূর্য তারা নাচরে তোরা, তাধিন তাধিন কুকুমনির শুভ জন্মদিন, কুকুমনিরা জন্মদিন, কুকুমনির শুভ জন্মদিন, কুকুমনির শুভ জন্মদিন, কুকুমনির
আগেও শুনেছি। বহুবার শুনেছিস। আর সাকিব খানের বেশিরভাগ মনির খান আর তুতুল, তুলদা। অ্যান্ড্রু কিশোর, আসিফ বলে একজনের ভয়েস শুনেছি, এদেরই গলা বেশিরভাগই সব। আর মেয়েদের মধ্যে কনক চাপা তো ওদের ওখানে সবচেয়ে বেস্ট সিং। তারপর এই যে কি নাম ছিল, রিজিয়া বলে একটা দিদি ভাইয়ের গান শোনা, বেবি নাজনীন, এনাদের খুব কমন আর কি। না খুব ভালো লাগলো, গানটা খুব সুইট একটা গান, ফ্যামিলি সং তো, মানে আমরা অলওয়েজ দেখছি মানে দুটো কাপলেরই শুনছিলাম, তাই মানে একটা অন্য কিছু ট্রাই করি, আর এটা আমি পেলাম। তো আমার বাচ্চাটার নামটা ভীষণ ভালো লাগলো, তো আমার মনে হলো না এটা একটা শুনি, ট্রাই করে দেখি যদি ভালো লাগে। তো বেশ ভালো লাগলো গানটা। আর এই গানটা না বাচ্চাদের পার্টিতে খুব ভালো চলবে, বার্থডে পার্টিতে বলে না সং খুঁজে পাওয়া যায় না, কি বাজাবো, তখন মনে হয় না এই গানটা কিন্তু অবভিয়াসলি মেয়েদের জন্য খুব কিউট, মানে খুব কিউট একটা গান। অ্যান্ড বেশ ভালো লাগলো। আর মেয়েটাকে খুব মিষ্টি দেখতে, দিঘি আশা করছি দিঘি এখন বড় হয়ে গেছে। আর কারণ এটা অনেক পুরোনো দিনের গান, হয়তো 10 বছর আগেকার, আর এখন হয়তো আরো 10 বছর ওর বয়স হয়ে গেছে, তো 15-16 বছর তো বয়স হবেই এখন দিঘির। তো বেশ মিষ্টি আর কি সুন্দর দেখতে, আর এতটা চুল, বেশ বাচ্চাদের না চুল রাখলে আরো বেশি ভালো লাগে দেখতে। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো গানটা শুনে, আমাদের তো ভীষণ ভীষণ ভালো লেগেছে গানটা শুনে। আর এখানে অতটাই ভালো লাগছিল অপু বিশ্বাসকে দেখতে। আর সাকিব খান তো খুব মিষ্টি লাগে, সাকিব খানের কম বয়সে আরো গ্লো করতো। না চাচু, আমার চাচু বলে মুভিটার নাম আই গেস, তো আমার মনে হয় এটা কাকা, আর মা বাবা অন্য। তো বেশ ভালো লাগছিল দেখতে। বাড়ির একটা সত্যি একটা মেয়ে হয় বাড়ির সবচেয়ে আদরের, তো তাদের সে এরকম ট্রিটমেন্টই ডিজার্ভ করে, একদম নয়নের মনিই হয়, এরকম ডিজার্ভ করে। ছেলেদের থেকেও বেশি ছেলেরা তো একটা সময় পর মানে আর গুরুত্ব দেয় না বাড়ির লোককে, এটা কিন্তু সত্যি দেখবি, আর শোনে না, মানে আমরা বলে কি ছেলে বড় হয়ে গেছে আর কথা শুনবে, এই ব্যাপারটা কিন্তু মেয়েদের প্রতি সেটা থাকে না। মেয়েদেরকে যদি বলা হয় একদম একদম বাড়ি বেরোবে না, তখন এটা ভয় থাকে। তো এই জন্য মেয়েরা একটু বেশি আদরের হয়, মানে রিকোয়েস্ট করা থেকে শুরু করে সবকিছু ওরা করে, তো বেশ ভালো লাগে। আর তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর এটা জানিও যে সাকিব খান আর অপু বিশ্বাস যদি একটা মেয়ে হতো কেমন হতো, তাই না? দুজনেরই ছেলে, সাকিব খানের আর অপু বিশ্বাসেরও একটা ছেলে, বুবলিরও একটা ছেলে, আর দুজনেই দারুণ দেখতে। তো যাই হোক, যার যেটা নেই সেটা নিয়ে আর বলে লাভ নেই, তাহলে সাকিব খানকে আবার একটা বিয়ে করতে হবে যদি একটা মেয়ে চাইতো, কোনো যুক্তি নেই। তো যাই হোক, আমাদের ভালো লাগলো, মানে একটা হয় না যে থেকে যায় মেয়ে বলে আরো সুন্দর ব্যাপারটা হয় আর কি, ওই জন্য বলছিলাম গাইস। অন্য যেরকম আমাদের ইন্ডাস্ট্রির জিতের মেয়ে ইয়ের না, আর কবির ইয়ের তো কাব্য দুটোই ছেলে, কোয়েল মল্লিকের। আবার শুভশ্রী একটা মেয়ে, একটা ইয়ালিনী কিরকম অদ্ভুত একটা নাম দিয়েছে, না মেয়েটা কিন্তু দেখতে খুব সুন্দর, বলতে মেয়েরা শুভশ্রী দেখতে ভালো, তবে দেবের সাথে বিয়ে হলে আর একটু সুন্দর হয়েছিল তো। না বিয়ে হয়নি, কে বলেছে বিয়ে হয়েছে? আমি কিন্তু শুনেছিলাম না রিলেশন ছিল তো, আবার 1 বছরের ছিল না। দেব কাউকে বিয়েই করেনি, দেব বিয়েতেই বিশ্বাস করে না, বিয়ে করবো বলেছিল বলেই তো ছেড়ে দিয়েছে ওকে। যারা জানো তারা জানো যে শুভশ্রীর সাথে বিয়ে করবে না, ও বিয়েতে বিশ্বাসই করে না। যাই হোক, অনেকেই করে না, আমিও করি না, আমারও খুব একটা বিশ্বাস হয় না। না সে বিয়ে করেছে সেটা তো আমাদের সমাজ বলে, বাট করতেই হবে এরকম তো কোনো মানে নেই যে করতেই হবে। অনেকেই আছে যারা না করেই আছে, আর তারা ভালো নিজের সচ্ছল জীবন লিড করছে, ফাইন্যান্সিয়ালি ভালো থাকলেই হলো। তো যাই হোক, তোমরা জানিও গানটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, টাটা।